বলেছিল বাসায় ফিরে বাবা মার সঙ্গে রাতের খাবার খাবে, কিন্তু সে আশা যেন অপূর্ণ রয়ে গেল হতভাগা সন্তানের। মাত্র ২৭ বছরের ছেলেকে হারিয়ে শোকে কাতর হতভাগিনী মা একবার কথা বলার আশায় বারবার সন্তানের নাম ধরে ডাকছেন। সারাদিন কোরবানির কাজ শেষে রাত ১০টার দিকে ঘুরতে বেরিয়েছিলেন ৫ বন্ধু, কিন্তু এটাই যে তাদের শেষবারের মতো বাড়ি থেকে বের হওয়া তা কে জানত। ফ্রেন্ড ঘুরতে যায়, মা নিষেধ করলো যে না তোমরা কোথায় যাচ্ছ, আমরা একটু ঘুরে আসি। তাদের ভিতরে 2 বন্ধু ছিল, রাব্বি ভাইয়া, রাসেল ভাইয়া। তারা হয়তো আমাদের সাথে এখন আর নেই, আর রাতুল ভাইয়ের অবস্থাও খুব একটা ভালো না। সোমবার দিবাগত রাত ১টার দিকে মিরপুর থেকে ফেরার পথে রাজধানীর আগারগাঁওয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় ফুটপাতের গাছের সঙ্গে। ঘটনাস্থলে মারা যান গাড়িতে থাকা 2 বন্ধু রাসেল ও রাব্বি। আহত হন আরও 3 বন্ধু। তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। একটা সাউন্ড পেলাম, শব্দ পেলাম, গাড়ির বিকট আওয়াজ। তখন আগে এসে আমি দেখি যে না, আমার যে ওভারটেক করে আসছে যে গাড়ি, সেই গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট। সামনে একটা গাড়ি ছিল, তো গাড়ি থাকাকালীন অবস্থায় গাড়িটার যাতে টাচ না লাগে ওইভাবে কন্ট্রোল করতে ভদ্রলোক চাইছিল, কন্ট্রোল করার জন্য না পাইরে গাড়িটার যাতে টাচ না লাগে গাছের সাথে গাড়িটা মেরে দিছে আর কি। আমি যখন আমার গাড়ি যাই তখন আমি 70 স্পিডে যাচ্ছি, তো আমি যখন দেখলাম তো সে হলো 100 প্লাস ছিল। গাড়িটি জব্দ করেছে কাফরুল থানা পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান দায়িত্বরত কর্মকর্তা। গতিবেগ বেশি ছিল, পরে গাড়ির গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এরকম উল্টো হয়ে গেছে। আইনি প্রক্রিয়া কি? আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যে আইন আছে সেটাই করবে। নিহত রাসেল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আর রাব্বি ব্যবসা করতেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।